মৌলবাদ মানে কি? মৌলবাদ মানে যারা ইসলামের মৌলিকত্বকে স্বীকার করে এরা মৌলবাদ। এরা ইসলামকে 4 ভাগে ভাগ করে। আমেরিকার একটা অনেক বড় প্রতিষ্ঠান রয়েছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, সংক্ষেপে বলা হয় র্যান্ড কর্পোরেশন। এদের যে বাৎসরিক বা মাসিক যে ইয়েগুলো চায়, শুনেন তারা আপনাকে কিভাবে হিসাব করেছে? দুনিয়াতে মুসলমানরা 4 প্রকার: ট্রেডিশনালিস্ট, প্রগ্রেসিভ, সেকুলার, এই 4 প্রকার। ফান্ডামেন্টালিস্ট হচ্ছে তারা যারা ইসলামকে কেবল ধর্ম নয় বরং পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা মনে করে এবং যারা চায় এই জমিনে ইসলাম পরিপূর্ণভাবে বাস্তবায়িত হোক, কায়েম হোক, বিজয় হোক, এরা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট। তাদের 2 নম্বর ট্রেডিশনালিস্ট। এরা অনেক জ্ঞানী কিন্তু ইসলামের এই যে জেহেনটা তাদের মধ্যে নাই। তাই তারা ইলম আছে, মাদ্রাসার বসে হাদিস পড়ায়, কোরআন পড়ায়, সবই আছে, কিন্তু ইসলামের পরিপূর্ণ এই যে একটা পিকচার তাদের সামনে নাই। 3 নম্বর হচ্ছে প্রগ্রেসিভ। এমন কিছু মানুষ যারা ইসলামকে সবসময় পশ্চিমাদের খুশি অনুযায়ী ব্যাখ্যা করতে অভ্যস্ত। দুনিয়াতে এরকম মানুষও আছেন, আপনি হয়তো চিনেন না, যারা অলরেডি সমকামিতাকে জায়েজ করে দিয়েছে। আলিম গত কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার একজন আলিমের একটি রিপোর্ট বেরিয়েছে, তিনি বলেছেন সমকামিতা নাকি ইসলামে জায়েজ। আর 4 নম্বর হচ্ছে সেকুলার এক ধরনের মানুষ, তাদের দিন ইমান কিছুই নাই, নাম হচ্ছে মুসলমান, আগে বেশি কিছু নেই। দুনিয়াতে মুসলমান 4 ধরনের। তারা বলেছে এবার কি করতে হবে? প্রথম যারা ফান্ডামেন্টালিস্ট, যারা ইসলামকে কেবল ধর্ম নয় বরং পরিপূর্ণ দিন বিশ্বাস করে, এদেরকে আমাদেরকে দুনিয়া থেকে সরাতে হবে বাই এনি মিনস, যেভাবেই হোক না কেন এদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে হবে। এই জন্য আফগানিস্তানে হামলার আর কি কারণ ছিল? এই জন্য, কারণ আফগানিস্তানে যখন তালেবানরা তৎকালীন সময় ইসলামী হুকুমত কায়েম করেছিল, যেটা বছরের পর বছর ধরে সম্ভব হয় নাই, কারণ আফগানিস্তানে গাঁজার চাষ হয়, সেই গাঁজা ইরান আর পাকিস্তানের মাধ্যমে দুনিয়া ছড়িয়ে পড়ে। আফগানিস্তানে কোন সরকার গাঁজার ব্যবসা বন্ধ করতে পারে নাই, তালেবান এসে একদিন বন্ধ করে দিয়েছে। যখন আমেরিকা এটা দেখেছে, এটা আজকের সময় নয়, 90 দশকে, তখন চিন্তা করেছে যে এরকম হলে তো ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। যদি হয়ে যায় কিন্তু আমাদের শয়তানি ইমারত তাসের ঘরের মতো বসে পড়বে। তাই তাদের প্রথম এই পরিকল্পনা আছে, যারা ফান্ডামেন্টালিস্ট, যারা ইসলামকে ধর্ম নয় দিন বিশ্বাস করে, ইউ হ্যাভ টু নিপ দেম ইন দেয়ার বার্ড। তুমি তাদেরকে অঙ্কুরে ধ্বংস করতে হবে, বাই ফুট অর বাই ফ্রুট, যেগুলো। 2 নম্বর যারা ট্রেডিশনালিস্ট, যারা আলিম, কেউ খতিব, কেউ ওয়াইজ, কেউ বড় আলিম, কেউ মুহাদ্দিস, সবই ঠিক আছে, এদেরকে ওই ফান্ডামেন্টালিস্টের সাথে মিশতে দেওয়া যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এরা এমনিতে ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার এরকম স্বপ্ন বা এগুলো এদের মধ্যে নাই, কিন্তু যদি ফান্ডামেন্টালিস্টের ছোঁয়া এরা পেয়ে যায় তাহলে এদের মধ্যেও সেই আগুন ছড়িয়ে পড়বে, কারণ এদের মধ্যে ইলিম রয়েছে। তাই এদেরকেও তোমরা ডাউন করো, কিন্তু ওদের মতো নয়, প্রথম ওদের মতো নয়, এদেরকে একটু কম করলে হবে। 3 নম্বর যারা ইসলামকে আমাদের চাহিদা অনুযায়ী ব্যাখ্যা করে, প্রগ্রেসিভ, তাদেরকে বেশি বেশি করে মিডিয়া সুযোগ দাও, তাদের হাতে মিডিয়া দিয়ে দাও। তারা আমাদের মানুষ, কারণ তাদেরকে কেউ মসজিদে খতিব বানাবে না, আপনিও তাদের পিছনে নামাজ পড়বেন না, অতএব তাদেরকে মিডিয়াতে সুযোগ দাও। আর 4 নম্বর যারা সেকুলার, নাম তো আসলে মুসলমান, এদের পেছনে খামাখা সময় নষ্ট করে লাভ নেই, এরা থাকলেই একটি আর না থাকলেই। এবার আপনি চিন্তা করুন, আমেরিকার র্যান্ড কর্পোরেশন আপনাকে 4 ভাগে ভাগ করেছে, মুসলিম উম্মতকে, আর আমরাও এই ভাগে তালে তালে যাচ্ছি। বুঝতে পেরেছেন? আমাদের উপর পশ্চিমাদের গোলামি সরাসরি খতম হলেও আসলে পরিপূর্ণভাবে খতম হয় নাই, আমরা এখনো এই গোলামির পিছিয়ে আছি। এই জন্য যেটা বলছিলাম সম্মানিত ভাবে, যে ইসলামকে এই দুনিয়াতে কায়েম করার স্বপ্ন দেখাটা সাহাবা কেরামের সুন্নাত, আল্লাহ নবী সাহাবীরা এই স্বপ্ন দেখেছেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি
ব্যক্তিগত অঙ্গীকার যে আল্লাহ তুমি আমার রব এবং এই রবই আমার সব। 2 নম্বর নেক আমল বলতে পুরো জিন্দেগিকে আল্লাহর বন্দেগীর অধীনে নিয়ে যাওয়া, একদিনের সম্পর্ক শুরু চেষ্টা করা। যারা এই দুইটা হক আদায় করে আল্লাহ ওয়াদা দিচ্ছেন তাদেরকে এই জমিনে খিলাফত দান করবেন, যেভাবে তাদের আগে তাদের পূর্ববর্তীদেরকে দান করছে। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী তাদা লাহুম, আর যে জীবন ব্যবস্থাকে আল্লাহ তাদের জন্য পছন্দ করেছেন সেটাকে তিনি জমিনে প্রতিষ্ঠা করে দেবেন। ওয়ালা ইউমাক্কিনান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা, আর হে মুসলমানরা, যদি একবার আমার হুকুমত আল্লাহর খিলাফত দুনিয়াতে প্রতিষ্ঠা হয়ে যায়, তোমাদের আর ভয় থাকবে না। তোমাদের ভয়কে আল্লাহ রাব্বুল আলামিন আমানত, শান্তি, নিরাপত্তায় পরিবর্তন করে দেবেন। সম্মানিত হাজির, এত পাক্কা ওয়াদা রাব্বুল আলামিন। আমন আরো এত পাক্কা ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন। সেই পাক্কা ওয়াদার পরেও আমরা যদি প্রচেষ্টার না হাজির, এত পাক্কা ওয়াদার পরেও যদি আমরা এই চেষ্টাটা না করি তাহলে কি আমাকে দিন আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবে। এটা বললাম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখন সংক্ষিপ্তভাবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি এবং ওয়াতাওয়াসাউ বিস সবর। ওয়াতাওয়াসাউ বিল হক এবং ওয়াতাওয়াসাউ বিস সবর হচ্ছে দ্বীন কায়েমের পদ্ধতি। আগে পুরো বললাম দ্বীন কায়েমের প্রয়োজনীয়তা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখন বলছি দ্বীন কায়েমের পদ্ধতি, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর। তাওয়াসাউ বিল হক হচ্ছে যে হক আপনি জেনে গেছেন, বুঝে গেছেন, সেটি নির্ভয়ে, এবং একটি শব্দ ব্যবহার করে বেজার হবেন না, নির্ভয়ে এবং বেহায়ার মতো মানুষের কাছে পৌঁছানো, এটি খুবই জরুরি। আমরা হক বলতে হায়া করি। দেখেন একটা উদাহরণ দিই, বাংলাদেশের একটি মুসলিম বিবাহ আপনি দেখেন, ইন্ডিয়ার একটি হিন্দু বিবাহ আপনি দেখেন, 19 আর 20 সাল পর্যন্ত পার্থক্য এখনকার সময় খুঁজে পাবেন না। অথচ এই পরিবারে হয়তো একজন তাহাজ্জুদ গুজার, ব্যক্তিগত জিন্দগিতে তাহাজ্জুদ গুজার, অথচ তার পারিবারিক অনুষ্ঠানের পর্দাকে জবাই করা হচ্ছে, তিনি দর্শক সেজে তামাশা দেখছেন। আপনার এই তাহাজ্জুদকে আল্লাহ আপনার মুখের উপর ছুঁড়ে মারবেন। এই ধরনের ইবাদত বন্দেগীতে আপনি কি করবেন? আপনি যদি নিজের ঘরে ইসলামকে প্রতিষ্ঠা করতে না পারেন, আপনি রাষ্ট্রে কি ইসলাম প্রতিষ্ঠা করবেন? আপনি যদি ব্যক্তিগত জীবনে সুদী কারবার ছাড়তে না পারেন, সুদমুক্ত অর্থনীতির জন্য আপনি কি ঘাম জমাবেন? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা খুব হুট করে চলে যাই উপরেরটায়, নিজের জীবনে ইসলামকে কায়েম করার স্বপ্নটা আমরা দেখি না। চলুন আজকে আল্লাহ রাসূলের মেরাজের এই উপলক্ষে আমরা নিজে নিজে আল্লাহর সাথে একটি ওয়াদাবদ্ধ হই। এই ওয়াদাটি হচ্ছে আমরা আজ থেকে একটি চেষ্টায় নেমে যাব যে আমাদের রব যা কিছু অপছন্দ করেন আজ থেকে আমরা সেগুলো ছাড়ার চেষ্টায় নেমে যাব। আমরা বলি ইনশাআল্লাহ। একটা ওয়াদা অন্ততপক্ষে আজকে করে যাই আমরা, আমাদের রব যা কিছু অপছন্দ করেন সেগুলো আমরা ছেড়ে দেব। যখন মনে হবে যে আমি ছেড়ে দেওয়ার নিয়ত করেছি, আল্লাহ তৌফিক দেবেন। এবং এরপরে আপনার দায়িত্ব হবে ইসলামের দায়ী হয় যে হক আপনি উপলব্ধি করতে পেরেছেন, সেই হকের দাওয়া প্রথমে আপনার নিজের ঘরে করে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনের মধ্যে আপনি ছড়িয়ে দেবেন। যদি এই কাজ না করতে পারেন, আপনি মনে করেন না যে কখনো আল্লাহর রাস্তায় কিছু করার সুযোগ আল্লাহ আপনাকে দেবেন। আপনি যদি আল্লাহর রাস্তায় প্রাণ দেওয়ার সুযোগ পান, এটি আল্লাহর সৌভাগ্য নয়, আপনার সৌভাগ্য। হাজির, আল্লাহর নবীর হাতে, আমরা তো আল্লাহর ওলিদের হাতে ভাই আপনি ইরশাদ করি যে আমরা গুনাহ থেকে তাওবা করলাম, আমরা নেক আমলের ওয়াদা করলাম। সাহাবীদের তাওবা, সাহাবীরা এই বায়াত করেছেন। প্রথম আকাবার শপথে সাহাবীরা এরকমই বায়াত করেছেন, নেক আমল করবেন, বদ আমল ছেড়ে দেবেন। কিন্তু আকাবার 2 নম্বর শপথে সাহাবীরা জিহাদের বায়াত করেছিলেন এবং বায়াতটা ছিল এরকম। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআতি ফিল উসরি ওয়াল ইউসরি ওয়াল মানশাতি ওয়াল মাকরাহি ওয়া আলা আফরাতিন আলাইনা ওয়া আলা আল্লা নুনাজিআ আল-আমরা আহলাহু ওয়া আলা আন নাকুলা বিল হাক্কি
রাসূলুল্লাহ, সাহাবীরা আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সুখে দুঃখে ইচ্ছায় অনিচ্ছায় আপনার প্রত্যেকটি কথা শুনবো এবং মান্য করবো, এ মর্মে আমরা ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে ওয়াদা করব। 2 নম্বর, শুধু যে আপনার কথা মানবো এরকম নয়, আপনি যদি অন্য কাউকে আমাদের আমির নিযুক্ত করে দেন, আপনার কথা যেরকম মানবো উনার কথা আমরা সেরকম মানবো। 3 নম্বর, দুনিয়ার যে জায়গায় থাকি আমরা হক কথা বলতে গিয়ে কোনো ধরনের লজ্জাবোধ করবো না, বিনা লজ্জায় আমরা হক মানুষের সামনে পৌঁছে দেব। তাওয়াসাউ বিল হক অর্থ হচ্ছে প্রত্যেকের কাছে যদি আপনার সামনে হক পরিষ্কার হয়ে যায় যে এটা হচ্ছে আল্লাহর হুকুমের বিরুদ্ধে, এই কাজটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে, আপনি নিজে ছাড়ার চেষ্টা করবেন এবং মানুষকে যদি তাওকীদ করবেন, এটাই হচ্ছে তাওয়াসাউ বিল হক। লাস্ট, তাওয়াসাউ বিস সবর। তাওয়াসাউ বিস সবর হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস, সবচেয়ে কঠিন। আপনি মানুষের কাছে প্রিয়, যখনই আপনি দিনের দাওয়াত নিয়ে বের হবেন, মুহূর্তের মধ্যে আপনি অপ্রিয় হয়ে যাবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কোনো তুইমুই মানুষ ছিলেন না, তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের নাতি। আব্দুল মুত্তালিব মক্কার মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ। ইসলাম আসার আগে মক্কার কুরাইশরা আল্লাহর রাসূলকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়েছিল, অথচ যখনই ইসলামের দাওয়াত শুরু করেছেন, কাফিররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে পাগল, রাসূলুল্লাহকে বলছে মাফতুন, রাসূলুল্লাহকে কবি বলেছে, জাদুকর বলেছে এবং রোগাক্রান্ত ব্যক্তি বলেছে। এমন কোন মৌখিক চিৎকারী বিদ্রুপ বাকি নাই যেটা তারা আমার নবীকে করে নাই। এমনকি তার চাচি উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, আল্লাহর রাসূলের সুন্দর নাম মুবারক মুহাম্মদকে বিকৃত করে নাউযু বিল্লাহ সুম্মা নাউযু বিল্লাহ মুজাম্মাম নাম দিয়ে দিয়েছে। এটার অর্থ করা তো আমার পক্ষে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন কারিমে বলেছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আমি আল্লাহ ভালো করেই জানি তারা যেগুলো বলছে সেগুলা আপনার দিলকে বড় কষ্ট দেয়। আপনার নবী ইসলামের দাওয়াত নিয়ে বেরিয়ে কষ্ট পেয়েছেন, আর আপনাকে যদি মানুষ ফুলের মালা দিয়ে দেয় তাহলে বুঝতে হবে আপনি নবী পথে। যদি আপনি আল্লাহর দ্বীনের জন্য জেল না থাকেন, যদি আপনি আল্লাহর দ্বীনের জন্য রক্ত না দেন, যেভাবে আমাদের পূর্ববর্তীরা দিয়েছেন, কুদ্দুসী সাহেবুল্লাহ জেলে কেটেছেন, রক্ত দিয়েছেন। সাইয়্যিদ আহমদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি জেল তো তখন ছিল না, কিন্তু আল্লাহর বান্দা রক্ত এমনভাবে দিয়েছেন যে উনার দেহ শাহাদত প্রদান করার পরে উনার মাথা কেটে মাটিতে কবর দিয়ে উনার পুরো দেহ কাশ্মীরের কুনহা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত আমরা জানি না সাইয়্যিদ আহমদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির দেহ মুবারককে আল্লাহ কোন জায়গায় কবুল করেছেন, কিন্তু এটা জানি যতদিন পর্যন্ত ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অস্তিত্ব থাকবে ততদিন পর্যন্ত সাইয়্যিদ আহমদ গজনবী এবং তার জিহাদের তরিকায় মুহাম্মদিয়া বলবৎ থাকবে, বিজয়ী থাকবে ইনশাআল্লাহ। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন একটি পরিকল্পনা করেছেন। দেখেন, আল্লাহর রাসূলের একটি হাদিস রয়েছে, এটা বলেই শেষ করব। কেউ একটু দয়া করে নিয়ে আসুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু ফি হাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি আমিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছর পরে পরে, 1 শতাব্দী পরে পরে এই উম্মতের মধ্যে এমন কিছু মুজাদ্দিদ পাঠান যারা উম্মতের মধ্যে যেগুলো কুসংস্কার ছিল সেগুলোকে পরিষ্কার করে দিনকে আবার কোরআন সুন্নাতের উপর ফিরিয়ে নিয়ে যান। আপনি যদি দেখেন, আপনি যদি এই বিষয়ে পড়ালেখা করেন, দেখবেন আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রথম 1000 বছর পর্যন্ত যত মুজাদ্দিদ সবাই এসেছেন আরবের জমিনে, এবং আমাদের উপমহাদেশে যে আল্লাহর ওলিরা দ্বীন কায়েম করেছেন এরা এসেছেন আরব এবং পারস্য থেকে। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বাঙালি নন, উনি এসেছেন ইয়ামেন থেকে। খাজায়ে শাহজাহান মুঈনুদ্দিন আজমিরি উনি ভারতীয় নন, এসেছেন ইরান থেকে। দাতা গঞ্জবক্স আলী হুবেরি উনি পাকিস্তানের মানুষ নয়, এসেছেন বাইরে থেকে, আরব থেকে।
আল্লাহ প্রথমে আরবের মাধ্যমে আরবের পানি দিয়ে আজমকে আল্লাহ উন্নত করেছেন। যেই 1000 বছর শেষ, একই সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্তকে অন্যদিকে মুড়িয়ে দিলেন। এখন দেখা যায় যত মুজাদ্দিদ সব আমাদের মধ্যে চলে এসেছে। আমার কথা শুনুন, খেয়াল করুন। দেখেন 1000 বছর শেষ হলো, এখন চলতেছে 1443 হিজরি, মানে আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে 15 নম্বর শতাব্দী চলতেছে। 1000 মানে 10 শতাব্দী বাদ দেন, ওই শতাব্দীতে যা হয়েছে সব আরবরা করেছে। যেই মাত্র 11 নম্বর শতাব্দী আসলো, এই দুনিয়ার বুকে শুধু 100 বছরের নয়, প্রায় 1000 বছরের তাজদীদি কাজ নিয়ে যিনি ভারতের উপমহাদেশে আল্লাহর রাসূলের সুন্নাত এবং শরীয়তের জন্য লড়াই করে বাদশাহ আকবর এবং জাহাঙ্গীরকে পরাজিত করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-কাসানি রাহমাতুল্লাহ। মুজাদ্দিদ আল-কাসানি রাহমাতুল্লাহ আলাইহির মোকাবিলায় ওই সময় দুনিয়ার মধ্যে অন্য কোন মানুষ আমাকে আপনি দেখিয়ে দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 100 বছর পরে ভারতের জমিনে এমন একজন আলিম পাঠালেন, যার পায়ের তুলনায় আলিম আল্লাহ সৃষ্টির মধ্যে সেই যুগে আর কেউ ছিল না, আজকের দিন পর্যন্ত নাই। তিনি হচ্ছেন আমাদের সিলসিলার মুর্শিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আমরা ইলমে আমাদের শখ আগ্রহ কম, এই জন্য আমরা কম জানি। নইলে আপনি যে কোরআন, হাদিস, ফিকহ, আকাইদ, তাসাউফ এগুলো শিখেছেন, এই সবগুলো 4 গাছ লাগিয়ে গেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। এর ঠিক 250 বছর পরে মুজাদ্দিদ হচ্ছেন শহীদ বালাপুর সৈয়দ আহমদ বেরেলভী, এবং তিনি কোন অর্ধেক দিনের মুজাহিদ নয়, আল্লাহর পুরো দিনের জন্য তিনি জিহাদ করেছেন, শাহাদাত বরণ করেছেন, ইসলামের পতাকাকে নত হতে দেন না। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে কিভাবে কবুল করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন। মাহদী আসবেন মদিনায়, হবেন তিনি মাদানী, আরবি, হাশিমি, কুরাইশি, হবেন আল্লাহর নবী বংশে। কিন্তু আরবের মানুষের মধ্যে এতটুকু ঈমান থাকবে না যে তারা ইমাম মাহদীকে সাহায্য করবে। আল্লাহ নবী বলেছেন, ইয়াখরুজু মিন খুরাসান রায়াতুস সুদ, ইয়াখরুজু নাসুন মিনাল মাশরিকি ইউআত্তিউনা লিল মাহদী তানি সুলতানাহু। খুরাসান থেকে, আল্লাহর নবীর সময় খুরাসান ছিল বর্তমান আফগানিস্তান, পাকিস্তানের মালাকান অঞ্চল এবং উপরে উজবেকিস্তানের এই পুরো মাওয়ারাউল নাহার এলাকা পুরোটা খুরাসান ছিল। এটা আমি কনফার্ম করেছি ইরান এমবেসির ওয়েবসাইট থেকে, তাদের এখানে খুরাসানের পূর্ব সময়ের ম্যাপ দেওয়া আছে। আল্লাহ নবী বলেছেন ওই এলাকা কিছুটা দক্ষিণ এশিয়া, কিছুটা মধ্য এশিয়া থেকে আমার উম্মতের ফৌজ আসবে, এরা এসে ইমাম মাহদী আলাইহিস সালামের খেলাফতকে জমিনে প্রতিষ্ঠা করবে। তাইলে দেখেন প্রথমে আল্লাহ আরব থেকে আল্লাহর নবীদেরকে নিয়ে এসে ভারতের জমিনকে উর্বর করেছেন, পরে মুজাদ্দিদদেরকে ভারতের জমিনে পাঠিয়েছেন। ভারত বলতে পুরো উপমহাদেশ, এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া। পরবর্তীতে আল্লাহর নবী নিজে বলেছেন যে ইমাম মাহদীর বাহিনী যাবে এইখান থেকে, এই অঞ্চল দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া থেকে। এবং প্রফেসর ইউসুফ সালিম চিশতি, উনি অনেক বড় একজন ফিলোসফার ছিলেন, তিনি লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ইসলামের নেতৃত্ব দিয়েছেন আরবদের হাতে। যতদিন পর্যন্ত আরবরা আল্লাহর দ্বীনকে নেতৃত্ব দিতে পেরেছে, তাদের হাতে ছিল ইসলামের পতাকা, এরপরে সরে গেছে। এরপর আল্লাহ দিয়েছেন তুর্কিদের হাতে, অটোমান তুর্কিদের হাতে। যতক্ষণ পর্যন্ত তারা পেরেছে আল্লাহ রেখেছেন, যখন পারে নাই আল্লাহ সরিয়ে নিয়েছেন। এরপরে আসে আমাদের বাড়ি, এরপরে ইনশাআল্লাহ আল্লাহ ইসলামের খিলাফত, ইসলামের বিজয়ী পতাকা কিয়ামতের আগে এই উপমহাদেশ, দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার মানুষের হাতে দেবেন ইনশাআল্লাহ। এবং এদের মাধ্যমে দুনিয়াতে আল্লাহর দ্বীনের বিজয়ী পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। হাজির, চলুন আমরা আজকে ওয়াদা করি, আজ থেকে চেষ্টা শুরু, না একদিনে আমরা পারবো না, আমরা সবাই জানি, আজ থেকে চেষ্টা শুরু। আমার রব যা কিছু অপছন্দ করেন আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা ইসলামের আজকের যে ফিলোসফি শিখলাম যে ইসলাম একটি ধর্ম নয়, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই ইনজেকশনটা প্রত্যেকের মাথায় আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু মানুষের মধ্যে এই চিন্তাটা আম হয়ে যায় যে আল্লাহর দ্বীন পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটি যখন বিজয়ী থাকবে তখন দ্বীন থাকবে, বিজয়ী না থাকলে কোনো দাম নাই। আর 3 নম্বর হচ্ছে আমরা নিজেকে ইমানে আমলে এরকম প্রস্তুত করি এবং আশা রাখি
আল্লাহর দিনের জন্য যখন আল্লাহ ডাকছেন এবং সুযোগ দেন, আমরা যেন প্রস্তুত থাকি যে আল্লাহর দিনের জন্য নিজেকে আমরা ব্যয় করতে পারি। যদি ব্যয় করতে পারি আমাদের দুনিয়াও সার্থক হবে, আখিরাতেও কি আমরা আল্লাহর রাসূলের সামনে মুখ ফর্সা করে দাঁড়াবো। আল্লাহর নবী আমাদেরকে দেখে মুস্কি হাসবেন, শাফাআত তো করবেন, নিজের হাতে কাউসারের পেয়ালা পান করিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, প্রিন্সিপাল সাহেব এখন আপনার সম্মুখে আসবেন এবং উনি বসা থাকতে থাকতে বড় সাহেব চলে আসবেন। বড় সাহেব চলে এসেছেন স্টেজের পাশে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।